2024-2025 অর্থবছরের জন্য 2,65,000 কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে এনইসি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসির সভায় এই উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়। সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার জানান, 2,65,000 কোটি টাকার মধ্যে সরকারি তহবিল থেকে 1,65,000 কোটি এবং বৈদেশিক ঋণ থেকে 1 লাখ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান। তিনি বলেন, এই সময়ে 36% ভোট কম না, নির্বাচনে 100% ভোটার এলেও তা গ্রহণযোগ্য। বৃহস্পতিবার দুপুরে যশোর শিল্পকলা একাডেমিতে যশোর, নড়াইল ও মাগুরার উপজেলা নির্বাচনী প্রার্থী, নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 3 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার ভোর 3:45টার দিকে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সফরে তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কয়েকটি বৈঠক এবং মত বিনিময় সভায় অংশ নেন। তো মঙ্গলবার 3 দিনের সফরে ঢাকায় আসেন ডোনাল্ড লু। সফরে নাগরিক সমাজ, সাংবাদিক, পরিবেশ কর্মীদের সঙ্গে বৈঠক করেন। সবশেষ রাতে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে বৈঠক করেন তিনি। বুধবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পরিবেশ মন্ত্রী সাব্বির হোসেন চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গেও বৈঠক করেন ডোনাল্ড লু। পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এ পর্যন্ত 21,000-এর বেশি হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বৃহস্পতিবার হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এই তথ্য জানানো হয়। সৌদিতে যাওয়া হজ যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,747 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন 17,316 জন। বাংলাদেশ থেকে 53টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 18টি, সৌদি এয়ারলাইন্সের 16টি এবং ফ্লাইনাইস এয়ারলাইন্স 19টি ফ্লাইট পরিচালনা করে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বক্তব্যের পর বিএনপির মহাসচিবের বক্তব্যের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে আছে। মির্জা ফখরুলের এমন বক্তব্য পরিপ্রেক্ষিতে তিনি বলেন, মির্জা ফখরুল কিভাবে জানলেন যুক্তরাষ্ট্র তার আগের অবস্থানে রয়েছে? মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বক্তব্য পরিষ্কার। তার বক্তব্যের পর ফখরুল সাহেবের এই বক্তব্যের কোনো মূল্য নেই। আজ বৃহস্পতিবার রাজধানী তেজগাঁয়ের রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। 17 মে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে দীর্ঘকাল ধরে সরকার গড়িমসি করছে। তারা কখনো জনগণের সাথে পদক্ষেপ নেয় না, কারণ তারা ভারতের কাছে খুব দুর্বল। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াও মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। মির্জা ফখরুল ইসলাম বলেন, স্বাধীনতার ভূমিকার জন্য অবশ্যই ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তারপর আমরা লক্ষ্য করছি তারা সবসময় বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে সব কর্মকাণ্ড পরিচালনা করছে। তারা শুধু ফারাক্কা নয়, বাংলাদেশের 154টি নদীর পানির বন্টন নিয়ে গড়িমসি করছে, সমস্যার সমাধান এখনো করেনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজের পায়ে দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারি মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে আটক এবং তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে রেখেছে অভিযোগ করে তিনি বলেন, 60 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। 7 জানুয়ারি নির্বাচনের আগে মাত্র 3 দিনে 27,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও সেই নির্যাতন নিপীড়ন চলছে। আমাদের নেতাকর্মী যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, সাজা দিয়ে তাদের কারাগারে পাঠানো হচ্ছে।